হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে বেশ কিছু নির্দিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়ের কৌশল আমরা আজকের এই ভিডিও থেকে শিখে নেব। আমাদের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সময় বা চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেশ কিছু সংখ্যার বর্গ নির্ণয় আমাদের করতে হয়, যেগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। ঠিক সেই নির্দিষ্ট কিছু সংখ্যার বর্গ নির্ণয় আজকে আমরা এই কৌশলটি শিখব, এবং যে কৌশলের মাধ্যমে তোমরা যদি একটু বুঝে নিতে পারো, তাহলে বেশ কিছু বড় বড় সংখ্যার বর্গ নির্ণয় তোমরা গুণ না করে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এই বর্গ নির্ণয়টা করতে পারবে। চলে আসছি আমরা বোর্ডে, দেখে নেব বেশ কিছু সংখ্যা বলতে ঠিক কোন সংখ্যাগুলোর বর্গ নির্ণয় আমরা খুব সহজে কোনো গুণ না করে আমরা করতে পারবো। তোমরা এটা একটু ধৈর্য ধরে ভিডিওটিকে একটু লক্ষ্য করলেই তোমরা খুব সহজে এটা শিখতে পারবে এবং তোমাদের বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ করতে পারবে। চলে আসছি আমরা বোর্ডে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বোর্ডে বেশ কিছু সংখ্যা, বিশেষ সংখ্যা বলতে আমি ঠিক এই সংখ্যাগুলোকে এখানে লিখেছি। যেমন প্রথমেই আছে 1 স্কোয়ার, 11 স্কোয়ার, 1 and 11 স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক সংখ্যার এক একটা করে এক আমি বাড়িয়েছি, অর্থাৎ এখানে 4টে 11, 1111 তার বর্গ স্কোয়ার নাম্বার বের করব, এবং তারপরে 5টা 1 তার স্কোয়ার, এবং এখানে 6টা 1 আছে তার স্কোয়ার, অর্থাৎ বর্গ নির্ণয় করব। এখন এইগুলো তো আমরা খুব সহজেই করতে পারবো, কিন্তু এই যে বড় বড় সংখ্যাগুলো আছে এইটাকে গুণ করে বের করতে গেলে আমাদের যেমন ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার সময়েরও ব্যাপার, এবং গুণ করে বের করতে হবে। কিন্তু আমি কোনো গুণ না করে এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করব জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তোমরা দেখে নাও, ধরো এটা 1 স্কোয়ার, আমি এটা জানি, এটা 1। 11 স্কোয়ার 121, এখানে আছে 111 তার বর্গ সংখ্যা বের করব। 3টে 1 আছে, যাই হোক এখানে 4টে 1 আছে, 4টে 1 স্কোয়ার, অর্থাৎ এর বর্গ নাম্বার আমরা বের করব। এখানে 5টা 1 আছে তার স্কোয়ার, এটাকে আমরা কিভাবে বের করব? এখানে আছে 6টা 1, এই সংখ্যাটির বর্গ নির্ণয় করব, অর্থাৎ সংখ্যাটিকে যদি আমরা ধরি প্রায় 1,11,111, এই সংখ্যাটির বর্গ নির্ণয় করব কয়েক সেকেন্ডের মধ্যেই। দেখে নাও, তোমরা হয়তো ভাবছো আমার হয়তো সংখ্যাগুলো মুখস্থ করা ছিল, কিন্তু না, আমার এই সংখ্যাগুলোর একটাও মুখস্থ করা নেই। এটার একটা বের করার কৌশল আছে, যে কৌশলটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তোমরা তাহলে মুহূর্তের মধ্যে এই সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে পারবে। আমি এখন সেই কৌশলটাই তোমাদেরকে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। কয়েক সেকেন্ডের মধ্যে তোমরাও এগুলো করতে পারবে, জাস্ট টেকনিকটা একটু শিখে নাও। এখানে 1 স্কোয়ার আমি 1ই করেছি, এটা ধরো বাদই দিলাম। এখানে দুটো 1 আছে, অর্থাৎ এই দুটো 1-এর যোগফল আমরা জানি 2 হয়, তাই এটাকে আমি 2 প্রথমে লিখেছি, তারপরে আমি ঠিক তার পরের সংখ্যা এবং তার পরের সংখ্যাটাকে আমি দুপাশে বসিয়েছি। এখানে দেখো 3টে 1 আছে, 3টে 1-এর যোগফল অর্থাৎ সমষ্টি হচ্ছে 3। আমি দেখো মাঝের সংখ্যাটাকে 3 লিখেছি, যোগ করে আমি মাঝের সংখ্যাটা লিখেছি, তারপর ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী পূর্ণ সংখ্যাগুলোকে লিখেছি 3 2 1 3 2 1। এবার আমরা পরেরটাতে আসছি, দেখে নাও 4টে 1 আছে, 4টে 1-এর যোগফল আমরা জানি এটা 4ই হয়, অর্থাৎ মাঝের যে সংখ্যাটা আমি 4 লিখলাম, অর্থাৎ মাঝখানে 4 লিখে ডান দিকে আমি ঠিক ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী পূর্ণ সংখ্যাগুলো 3 2 1, তারপরে 3 2 1, এইভাবে আমি লিখেছি। তারপরে দেখো এটাও ঠিক একইভাবে করেছি, 1 2 3 4 5, মাঝে 5, তারপর ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী 4 3 2 1 4 3 2 1। নেক্সট যে সংখ্যাটা দেখতে পাচ্ছ 6টা আছে, এখানে 1 2 3 4 5 6, 6টা 1 আছে, মাঝে আমি 6টাকে লিখলাম, তারপরে 5 4 3 2 1 5 4 3 2 1।
এই হচ্ছে কৌশল, অর্থাৎ এই কৌশল প্রয়োগ করে আমরা অন্তত এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই বর্গগুলো আমরা খুব সহজেই করতে পারি। এবং তোমরা এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই বুঝতেই পারছো, এইভাবে 7টা 1 বসিয়ে যদি তোমরা করো তাহলে সেই ক্ষেত্রে এইভাবে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী এইদিকে আবার বাঁ দিকে এবং ডান দিকে তোমরা ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজিয়ে দিতে পারো। তাহলে এই ছিল এটার কৌশল। আশা করি তোমরা এই কৌশলটা বুঝতে পেরেছো। এটাকে তোমরা প্রয়োগ করে অনায়াসে এই ধরনের সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন আরেকটি অঙ্কের ম্যাথ ট্রিক্স নিয়ে আমি আসবো, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং অঙ্কের পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের খুবভাবে সাহায্য করবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের কাছে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমার এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা দেখতে পাবে। তাহলে তোমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।